জানাই যারা গতকালকে হাজির হয়েছে। ওই জেলখানার সামনে উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছে যে মামুনুল হক ধর্ষণকারী নয়, মামুনুল হক অন্যায়কারী নয়। মামুনুল হকের জন্য আমরা সবাই বিজয় উল্লাসে আমরা উপস্থিত হয়েছি তাকে রিসিভ করার জন্য। আমরা ইয়াতিমের মতো নয়, আমরা গর্জন দিয়েছি সিংহের মতো, আমরা বাঘের বাচ্চাকে আমরা রিসিভ করতে গিয়েছি। আমি সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পরম শ্রদ্ধেয় সৈয়দ মাসুক ভাই এবং আমাদের দেশ বিদেশে যে সকল ভক্ত অনুরক্ত শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত পরিতাপের বিষয়, আপনি জানেন নিশ্চয়ই যে বাংলাদেশে সকল আইন আদালতকে অবজ্ঞা করে, মানে এদেশের আইন বিচার সবকিছুকে ভুলুণ্ঠিত করে একটি শাসক গোষ্ঠী যারা অনৈতিকভাবে অন্যায়ভাবে ফেসিবাদী এই চক্রটি আল্লামা মামুনুল হক সাহেবকে এখন থেকে প্রায় 3 বছর আগেই তাকে অ্যারেস্ট করেছিল এবং যে অজুহাতের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হয়েছিল সেটা ছিল সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা এবং মানুষের কাছে তার সম্পূর্ণ ইমেজ এবং হেফাজতে ইসলামের ঐক্যবদ্ধ কার্যক্রমের বন্ধ করার জন্যই শুধুমাত্র তহমাত হিসেবে সেই কাজটি তারা করেছে। যখনই দেখবেন কোনো আলেমের মুক্তি রাতভর ঘুম না দিয়ে নিজেরা গিয়ে জেলখানায় কোনো নোটিশ ছাড়া উপস্থিত হয়ে দাঁড়িয়ে থাকে, এটা একমাত্র আলেমদের পক্ষেই, আলেমদের জন্যই এদেশের মানুষ করে থাকেন। যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যখন জেলে ছিলেন, জেল থেকে যখন তিনি মানে একেবারে শেষ দিন যখন তাকে পুশ করে মৃত্যুবরণ করানো হলো ইনজেকশন দিয়ে, তার আগের দিন তিনি মানুষের সাথে কি দেখিয়ে গিয়েছেন, একটা কি সুন্দর হাসি দিয়ে তিনি গিয়েছেন। কিন্তু বাংলার মানুষ বুঝতে পারে নাই যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিদায় নিয়েছেন ঢাকা শহরে ভূমিকম্পন হয়েছে। যারা বিশ্বাস করবে করবে, করবে না করবে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এ দ্বারা প্রমাণিত হয় যে এই সকল ব্যক্তিবর্গ আল্লাহর কাছে প্রিয় এবং তাদের উপরে যখন জুলুম হয় তখন আল্লাহর আরশও কেঁপে উঠে, জমিনও কেঁপে উঠে। কিন্তু আজকের মামুনুল হকের মুক্তি, আপনি বলেছেন ঈদের আনন্দ, একই দিকে আবার দেখেন রহমতের বৃষ্টি, ঢাকা শহরের মানুষের মধ্যে বৃষ্টি বিলানো শুরু হয়েছে। আমি মনে করি এটা আলেমের প্রতি সম্মান। একজন আলেম যখন তিনি কারাগার থেকে মুক্ত হয়েছেন, তিনি রহমত নিয়েই আমাদের সামনে আবার উপস্থিত হয়েছেন। একটা বিষয় আপনাকে বলতে চাই, জেলে গেলে চোর ডাকাত অন্য যে কোনো মানুষ তারা সম্মানিত হয় না, কিন্তু আলেম কিংবা দেশপ্রেমিক মানুষ জেলে গেলে সম্মানিত হয়। আমি মনে করি মামুনুল হক সাহেব 3 বছর কষ্ট করেছেন, 3 বছর তার জীবন থেকে ঝরে গিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে 100 বছরের জীবন নিয়ে তিনি ফিরে এসেছেন। দেখেন মাসুক ভাই, আমি মামুনুল হক সাহেবের বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়েছি, আন্দোলিত হয়েছি, আনন্দিত হয়েছি। কি এমন ব্যক্তি যিনি জুলুম নির্যাতন সহ্য করার পরেও জেল থেকে বের হয়ে তার বক্তব্য দেখেন, বলেছেন মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চিনি না, সমগ্র ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করো, আমি কারো বিরুদ্ধাচরণ করতে চাই না। তিনি বলেছেন বাংলাদেশের যত ইসলামী দল আছে সে যদি কলেমার ভিত্তিতে ইসলামের জন্য যারা কাজ করেন, তারা যদি এক আল্লাহ বিশ্বাসের জন্য কাজ করেন, বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠার জন্য যদি কাজ করেন, ইসলামের জন্য কাজ করেন, সবার সাথে ঐক্য দরকার এবং ঐক্যবদ্ধ হয়ে তিনি কাজ করবেন। এটাই মামুনুল হককে আল্লাহ তাআলা জেলের মধ্যে নিয়ে এই শিক্ষা দিয়ে তাকে জাতির কাছে নতুন করে ইমাম হিসাবে আবির্ভূত করেছেন। আমি স্যালুট জানাই যারা গতকালকে হাজির হয়েছে। ওই জেলখানার সামনে উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছে যে মামুনুল হক ধর্ষণকারী নয়, মামুনুল হক অন্যায়কারী নয়। মামুনুল হকের জন্য আমরা সবাই বিজয় উল্লাসে আমরা উপস্থিত হয়েছি তাকে রিসিভ করার জন্য। আমরা ইয়াতিমের মতো নয়, আমরা গর্জন দিয়েছি সিংহের মতো, আমরা বাঘের বাচ্চাকে আমরা রিসিভ করতে গিয়েছি। আমি সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আরে ভাই 3 বছর তো জেল খেটেছে, প্রয়োজনে আরো 5 দিন খাটতো, সমস্যার কিছু নাই। আমার এই গরিব মানুষগুলো, আমার এই সাধারণ শিক্ষার্থীগুলো, আমার এই বুখারীর দার্সের সাধারণ ছাত্র যারা বুখারী শরীফ পড়তে পারে নাই, তাদের আবেগ অনুভূতি বোঝার চেষ্টা করুন। তারা এক নজর দেখার জন্য জেলখানায় গিয়েছে, এই তো তাদের অপরাধ, কোনো সমস্যা নাই। এদেশের আলেমদেরকে এইভাবে করে এই জেলখানা থেকে মুক্ত করতে হবে, জেলের সামনে গিয়ে হাজির হতে হবে, সমস্ত জায়গায় গিয়ে তাদেরকে সংবর্ধিত করতে হবে, আলেমদেরকে মাথার তাজ হিসাবে জাতির কাছে উপস্থাপন করতে হবে। এই অভ্যাসটা আমাদের চালু রাখতে হবে, হোক না কষ্ট, আরেকটু কষ্ট হোক। অনেকে হয়তো কষ্ট পেয়েছেন, আমি বিশ্বাস করি আপনিও কষ্ট পেয়েছেন, আমিও কষ্ট পেয়েছি। 1 সেকেন্ড আগেও তিনি মুক্ত হলে আমার ভালো লাগতো, কিন্তু তারপরেও আমি আমার এই
সাধারণ কওমি শিক্ষার্থী, সাধারণ নাগরিকদের এই ভালোবাসাকে উপেক্ষা করতে পারি না, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে ধন্যবাদ জানাই গত 3টি বছর যারা লড়াকু সৈনিকের মতো, সাইয়েদ মাসুদ ভাইয়ের মতো মানুষরা যারা অনলাইনে যুদ্ধ করেছেন, প্রতিনিয়ত সত্যের পক্ষে ছিলেন, আদর্শ দেখতে যান নাই যে তিনি কোন দল করেন, কোন মত করেন, একজন জুলুম শিকার হওয়া মজলুমের পক্ষে কথা বলেছেন, যারা দেশ বিদেশে যারা কণ্ঠ উঁচু করে তার পক্ষে দাঁড়িয়েছেন, আমি সবাইকে সাধুবাদ সেলুট জানাই। মহান আল্লাহর দরবারে আমি দোয়া করি এই মহান ব্যক্তিটির হায়াতে বারাকা দান করুক, তার কর্মে উজ্জীবিত করুক, দ্বীন ইসলামের জন্য আরো কবুল করুক। কওমি অঙ্গন সহ, আলিয়া অঙ্গন সহ বাংলাদেশের সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক প্ল্যাটফর্ম গুলোকে দেশের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য ঐক্যবদ্ধ হিসাবে আল্লাহ পাক কবুল করুন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। মাসুক ভাই, আপনাকে ধন্যবাদ, আপনার এই চ্যানেলকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ফয়জুল হক, গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং ওনার কথা শোনার জন্য আমরা অপেক্ষা করি। যারা সোশ্যাল মিডিয়ায় সব সময় অনুষ্ঠান দেখেন ওনার, তাকে যারা ভালোবাসেন, আজকে আমরা ডক্টর ফয়জুল হকের জন্য দোয়া করি মামুনুল হকের মতো যাতে করে ফয়জুল হককে দেশের সব আপামর জনতার ভালোবাসার মানুষ হিসাবে আল্লাহ আরো প্রতিষ্ঠিত করেন, সেই আশা ব্যক্ত করে আপনি রোজা আছেন, এই জন্য আপনাকে বিদায় দিচ্ছি। আবারও ইনশাআল্লাহ আমাদের অন্যান্য অনুষ্ঠানে আপনাকে আমাদের দর্শকরা পাবে, এই আশা ব্যক্ত করছি আপনার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।